गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल आमार सुइट फैमिली। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। आमार नतुन एकटा ब्लगे तोमादेर आरो एकबार स्वागत। तो देखो बंधुरा सकाल थेके आजकेर ब्लगटा शुरू करे दिएछि। तो देखो सकाले घुम थेके उठे निजेर जा काजकर्म सेगुलोई आमि शुरू करे दिएछि रोज दिनेर मतो। देखो चले एलाम उपरे, नीचेर काजकर्म माने करा हये गेछे। आर देखो उपरे एसे तारपर এই যে আমাদের গাছে যে কুল হয়েছিল সেই কুলগুলো যে সমস্ত মানে প্রায় অর্ধেকটা শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে আর কি, সেগুলো সব বাইরে বের করে দিচ্ছি। তারপর ছাদটা ঝাড় দেবো। আর আগে কুলগুলো বের করে দিচ্ছি, ঘরটা ঝাড় দেবো, সেই জন্য ঘরে রেখে দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে শিব চতুর্দশী, তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো। আর আগে হচ্ছে শিব পুজোর হচ্ছে করতাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে সেভাবে আমার আর করা হয় না। ওই সকালবেলা একটু মানে স্নান করে না খেয়ে ঠাকুরকে পুজো দিয়ে মানে বাবার মাথায় জল টল ঢেলে এভাবেই পুজোটা মানে দেওয়া হয় আর কি। এখন আগের মতো আর করা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकीनाथ शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकीनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। चंद्रमा ललाट पे गुड आफ्टरनुन। 12টা বেজে গেছে, 12টা না সরি 1টা বাজে। আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে খেয়েছি, খেয়ে ও কি পা ওরকম করে না বাবা। তারপরে আমার ছোট্ট সোনা পাপাকে আমি স্নান করালাম, খাওয়ালাম, তাই না পাপা?
এখন হচ্ছে ঘুমাবে বলে একটু কান্না করছে, ভালো লাগছে না। ওই যে আবার শুয়ে পড়ে, এই শুয়ে পড়ে ওঠো ওঠো ওঠো। এই দেখো হাসে আবার, তাকাই দেখে। দুষ্টুমি আমার বাবা, তার শুধু দুষ্টুমি। তো চলো আমি ঘুম পড়াই, পরে কথা বলছি আবার। তো বন্ধুরা দেখো ছেলে ঘুমিয়ে গেছে, আর এখন আমি চলে এলাম। দেখো বাসন টাসন ধুয়ে নিলাম। এগুলো হচ্ছে ছেলের জন্য রান্না করেছিলাম, সেই বাসনগুলোই ছিল, ওকে খাইয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে এগুলো ধুয়ে এখন এক এক করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তারপর ওপরে যাবো, ওপরে যে জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো। অনেক সময় সকালে নেড়ে দিই, তো অনেক সময় রোদে থাকলে না একদম জামা কাপড় ঝলসে যায়। তো চলো। তো বন্ধুরা চলে এলাম ছাদে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তারপর ওকে খাইয়েছি, যে বাসন ছিল রান্না করেছিলাম সেই বাসন টাসন সমস্ত কিছু আমি ধুয়ে এখন চলে এলাম ছাদে। আর এখন জামা কাপড়, অনেক রোদ তো জামা কাপড় একদম ঝলসে যায় রোদের জন্য। তো ভাবলাম যে দেখি কি কি শুকিয়েছে সেগুলো হচ্ছে তুলে রাখবো। এগুলো আগের দিনে হচ্ছে নাড়া ছিল জামা কাপড়গুলো, হালকা হালকা ভিজা ছিল, সেগুলো হচ্ছে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে দুপুরবেলা আমাদের না নিমন্ত্রণ আছে এক জায়গা বলতে যে পাশের বাড়ি, সেখানে হচ্ছে মানে আজকে তো শুক্রবার, আমাদের সত্যনন্দ ঠাকুরের মতে আমাদের বাড়িতে মাঝে মাঝে সভা আছে, তোমরা দেখেছো। তো ওই বাড়িতে সভা, তো সন্ধ্যার সময় সভা হয়। তো আজকে দুপুরবেলা হবে, তো বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবো খেতে দুপুরে। আর রাত্রেবেলা মানে হবে না, তার কারণটা হচ্ছে আজকে শিব পুজো। তো আর পাশে এক বাড়ি আছে, সেখানে শিব পুজো করা, তো সেখানে আবার আজকে খিচুড়ির নিমন্ত্রণ, মানে সে বাড়িতে খিচুড়ি খেতে দেবে। তো রাত্রেবেলা আবার সভা, আবার খিচুড়ি, তো লোকজন কোন দিকে যাবে, এই জন্য এই বাড়ি হচ্ছে দুপুরবেলা সভাটা রেখেছে, আর ওই বাড়িতে হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো চলো রাত্রে যাই কি না যাই কোনো ঠিক নেই, যদি যাই তোমরা দেখতে পারবে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, ভীষণ রোদ। তো বন্ধুরা দেখো বসে পড়েছি, আর এক বৈঠক খাওয়ানো হয়ে গেছে, তারপর বসেছে। আর দেখো এই যে লাল শাক ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে খুদের ভাত। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা এখন ঘুরু করতে বেরিয়ে পড়েছি। এটা আমাদের রোজ দিনের রুটিন আর কি। ছেলেকে নিয়ে তো আমার রোজ দিন রাস্তায় আসতেই হবে। ও হচ্ছে মানে বিকাল হলে আর বাড়িতে থাকতে চায় না। ছোট বাচ্চা মানুষ কী করবে বলো, বাচ্চারা তো বিকাল হলে একটু মানে খেলাধুলাটা, বাচ্চারা তো সারাদিনই খেলাধুলা করতে ভালোবাসে, কিন্তু মেন হচ্ছে বিকালবেলাটা একটু বাইরের পরিবেশটা নিয়ে গেলে ওদের ভালো লাগে মনটা। দেখো আমাদের বাড়ির পাশে হচ্ছে কয়েকটা বাড়ির পরে এই বাড়িতে হচ্ছে শিব পুজো হয় আর কি। তো দেখো অনেক বাচ্চারাই আছে এই বাড়িতে, উপোস আছে। দেখো আমার ছেলে গান শুনে নাচ করছে দেখো। তো বন্ধুরা দেখো ঘুরু করে তো বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে দেখো তার একটুখানি পরে চলে এসে, মানে সন্ধ্যার পরপরই চলে এসেছে। দেখো এই যে হলো আমার হচ্ছে মানে ঠাকুমা হয় সম্পর্কে, কিন্তু একদম ইয়ং, তো সেজন্য ঠাকুমা বলি না, দিদি বলি। তো ও ওনার মেয়ে এসেছে, আমাকে কাকি কাকি বলে ডাকে। তো বলছে যে কাকি আমি উপোস, শিব পুজো যে বাড়িতে তোমাদের দেখালাম না আমার ছেলে নাচ করছিল, ওই বাড়িতে এরা উপোস আছে।
তো এরা মানে পুজো করবে, তো সন্ধ্যার সময় চলে এসেছে, বলছে একটু শাড়ি পরিয়ে দাও। দেখো সেজে গুজে এসেছে, তারপর শাড়িটা পরাচ্ছি, ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 8:30, 9টা, মানে 9টা বাজতে চললো। আমরা দেখো বেরিয়ে পড়েছি এই যে হচ্ছে খিচুড়ি খেতে। দেখো চলে এসেছি, বলেছিলাম না যে রাত্রেবেলাও নিমন্ত্রণ আছে, মানে এটা হচ্ছে অন্য একটা বাড়িতে, এটা অন্য বাড়িতে। এদিকে আমি তখন বিকালে হাঁটতে হাঁটতে আসিনি, সেজন্য তোমাদের দেখাতে পারিনি দিনের বেলাটা। তো এই যে সেই বাড়িতে চলে এসেছি দেখো খিচুড়ি খেতে, আমাদের রাত্রে নিমন্ত্রণ ছিল খিচুড়ি খাওয়ার। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হবে। তো চলো খেতে বসা যাক। দেখো আমি দেখো মানে কি বলো তো, রাস্তায় বেরিয়ে দেখি ঠান্ডা লাগছে, তারপর চাদর নিয়ে এসেছি, তো কেমন লাগছে দেখতে। তো চলো খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তো চলে এলাম ফাইনাল একদম সকালবেলা। তো দেখো এখন আমরা প্রসাদ খেতে বেরিয়ে পড়েছি। তো এই যে সেই বাড়ি, যে বাড়িতে হচ্ছে সবাই নাচানাচি করছিল, তো এই বাড়িতে আমরা হচ্ছে রাত্রে আসিনি। তো চলো এই বাড়িতে প্রসাদ খেতে এসেছি। তো চলো প্রসাদ নেওয়া যাক, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেরি হবে। এখানে আল্লাহ দেই ওই যে দাদা দেখতে আসে তো বন্ধুরা দেখো এসে দেখি এখনও প্রসাদ কাটাকাটি চলছে। তো মানে কি বলো তো, ছোট ছোট বাচ্চারা মানে উপোস ছিল, বড়রাও ছিল, কিন্তু বড়রা হচ্ছে খিচুড়ি রান্নার কাছে গেছে, আর ছোট বাচ্চারা এরা হচ্ছে প্রসাদগুলো কাটছে। তো ওরা ঠিকমতো কাটতে পারছিল না, তাই আমি ভাবলাম যে তাহলে আমি কেটে দিই, তাহলে একটু এগোবে। তাই দেখো আমিও বসে পড়লাম প্রসাদ কাটতে। তারপর হচ্ছে আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো প্রসাদ কেটে নিই, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এই যে দেখো আমার ছেলেকে নিয়ে শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, কাকি শাশুড়ি এসেছে, ওই একজন দেখো শাড়ি পরছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ছেলে মোমো দেয় কি সুন্দর। এই তো আসলে কিসের